এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে এইচপি কোম্পানির একটি ফুল এইচডি মনিটর। মনিটরটি খুব সুন্দর ইমেজের একটা মনিটর, খুব ভালো রেজুলেশন, ভালো পিকচার দেখা যায় এমন একটি মনিটর। তো এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের। আর এর সমস্যাটি আমরা দেখব। সমস্যাটি দেখার জন্য আমরা পাওয়ার অন করছি। ফার্স্ট সিমটম আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবনর্মাল ছবি। ভিজে কেবলটা লাগাও, টিভি কার্ডের লাইনটা দিয়ে চেক করে দেখব যে আসলে কী ধরনের সমস্যার জন্য আমাদের কাছে আসে। আমরা দেখতে পাচ্ছি ছবির মেইন যে সমস্যা, ইমেজ যে প্রবলেম, সেটা হচ্ছে এই ধরনের সিমটম। আর এই ধরনের সিমটম কিভাবে সমাধান করব সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। এই ধরনের ইমেজ আসছে, ইমেজটা পারফেক্ট না, আর হচ্ছে লাইট জাম্পিং করার মতো। আসলে লাইট জাম্পিং না, জাম্পিংটা হচ্ছে ছবি, যে গ্রাফিক্স জাম্পিং করছে। আর এইটার মেইন কারণ হচ্ছে প্যানেলের ভোল্টেজ আর সিগন্যালের শর্টেজের। তো আমরা এই প্যানেলগুলোকে রিপেয়ারের ক্ষেত্রে অধিকাংশ টেকনিশিয়ান বা আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাস্টমার ফোন করে যে এই ধরনের সিমটমগুলো রিপেয়ার হয় কি না। আশেপাশে কয়েক জাতি দেখছিলাম, তারা বলছে হবে না। তো এই ধরনের প্রচলিত কিছু কথা আছে। তো আমি সবসময় চেষ্টা করি এই ধরনের সমস্যাগুলো একটু সামনে নিয়ে এসে একটা মেসেজ দেওয়ার জন্য, যে মেসেজ থেকে অবশ্যই যারা টেকনিশিয়ান আছেন তারাও এইগুলোতে একটু পরিশ্রম করবেন, একটু জেনে বুঝে কাজ করার চেষ্টা করবেন, যাতে ছোটোখাটো যে প্যানেলগুলো আছে বা একটা গ্রাহক একটা শখের যে অনেক দিন ব্যবহার করলে প্রতিটা জিনিসের প্রতি একটা মায়া হয়, আর এই মায়া থেকে সার্ভিসিংয়ে নিয়ে আসে। তাদের কাছে টাকাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার দীর্ঘদিন ব্যবহারের জিনিসটাকে সঠিকভাবে রিপেয়ার করে দেওয়া। তো আমরা চেষ্টা করি টাকার হিসাব না করে প্রথমত যে কাজটি নিয়ে এসে সেই কাজটির সঠিক সার্ভিসটা করে দেওয়ার। তো ফ্রেন্ড, আমরা এই যে সমস্যা, এই সমস্যাটির সমাধান দেখার চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব পরিপূর্ণ। তো কথা নয়, আমরা এটিকে খুলে নিব এবং এর সমস্যার সমাধানটি দেখে নেব। তো ফ্রেন্ড, আমরা এর ব্যাক সাইড দেখছি। ব্যাক সাইডটি খুবই স্লিম একটি মনিটর, এইচপি কোম্পানির। এইচপি ড্রেল বেশ কিছু মনিটর আছে সেম এই একই ক্যাটাগরির। আর এইখানে এইচপির মডেলটা দেওয়া আছে, আমি মডেলটি দেখে নেব। এখানে এটার ব্যাক সাইড ওপেন করে রাখছি। টোটাল না খুললেও চলবে, কারণ সমস্যাটির সমাধান আমাদের হাতের কাছেই। শুধুমাত্র বেসিক জানার জন্য হাতের কাছে আমরা সমস্যার সমাধানটি খুঁজে পাবো। আর যারা শুধু আন্দাজের ওপর বা ভিডিও দেখে কাজগুলো করতে চান, আসলে ভিডিওতে তো একটা ভিডিও দেখে টোটাল সব ধরনের প্যানেলে কাজ করা এটা পসিবল না। আমরা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী প্যানেলগুলো রিপেয়ার করে থাকি এবং এখান থেকে আমরা ফলাফল পাই একটা পজিটিভ যে কোনো কাজের উপর সময় দেওয়ার জন্য। তো ফ্রেন্ড, এই যে প্যানেল, এই প্যানেলের আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিকন এসি সাথে মেমোরি। এর সাইডটা হচ্ছে ডিসি টু ডিসি এসির সাথে লেভেল শিফটেরও ফিক্সড করা আছে। এটা 22 ইঞ্চি এলজি কোম্পানির একটি প্যানেল। তো আমরা এখানে টিকন এসি, এরপরে ডিসি টু ডিসি এসি, এবং এই প্যানেলগুলোতে সাইড কপ থাকে না। আর সাইড কপ না থাকার কারণে গেট সাপ্লাই আমরা দেখতে পাবো, গেট সাপ্লাই লাইন। তো মূলত এই প্যানেলগুলোর এই সিমটমের জন্য মেন যে কারণ সেটি হচ্ছে ডিসি টু ডিসি এসি থেকে লেভেল শিফটার একই সাথে আছে, ডিসি টু ডিসি প্লাস লেভেল শিফটার। এইখানে আমরা যে লাইনগুলো পাচ্ছি, এইখানে এই সাইডে যে লাইনগুলো পাচ্ছি এইটা মূলত গেট লাইন। আর এই গেট লাইনগুলো প্যানেলের দুই সাইড দিয়ে ইনপুট করছে। প্যানেলের দুই সাইড দিয়ে ইনপুট করছে। এই গেট লাইন
যে কোনো এক সাইডের শর্টের কারণে আমাদের এই ধরনের সিমটম আসছে, আর এই শর্টটি রিমুভ করার জন্য আমরা দুই সাইডের এক সাইডের রেজিস্ট্যান্স ওপেন করে দেখব যে আমাদের সমস্যাটি পারফেক্ট সমাধান হচ্ছে কিনা। আমরা কিছু রেজিস্ট্যান্সকে ওপেন করব। এখান থেকে আমরা কিছু রেজিস্ট্যান্সের ওয়ান সাইড ওপেন করে রাখছি। সাইডে কিছু ওপেন করছি, করার পর লাইন দিব, লাইন দিয়ে দেখব কি সমস্যা এখন আসে। ফার্স্ট স্টেজে স্ক্রিন ঠিক আছে, কিন্তু একটু পরে সমস্যা হচ্ছে। তো এইটা মূলত অডিভেন্স সিগন্যাল থেকে হচ্ছে। দেখেন এখানে কিছু সময় ওকে, আবার কিছু টাইম ফল্ট করছে। এইটার সমাধান আমরা দেখব। ফার্স্টে যে ছবিগুলো একদম জাম্পিং করছিল সে ধরনের ইস্যু এই মুহূর্তে নাই, কিন্তু কিছু টাইম পরে এটা জাম্পিং করছে। তো আমরা এখান থেকে অড ইভেন সহ ভিজিএল ভিজিএস অড ইভেন প্লাস সিগনাল বেশ কিছু লাইন একদম ডিসকানেক্ট করছে, ওয়ান সাইড ডিসকানেক্ট করে রাখছি। আমরা সবগুলো ইয়ে করে রাখবো। বেশ কিছু গেট লাইনগুলোকে রিমুভ করছি, আর করার পরে আমরা ফুল স্ক্রিনটি দেখব। ফার্স্ট টাইম কিছু লাইন ওপেন করার পরে আমার কিছু প্রবলেম হচ্ছিল। এখন আমরা দেখছি ভিজিএ লেখা আসছে। ভিজিএ লেখার পরে আমার টিভি কার্ডের সাথে কানেকশন করা আছে। দেখেন পারফেক্ট ছবি, কোনো ধরনের কোনো ইস্যু নাই। আর যে ধরনের সিমটম আসছিল ওই ধরনের সিমটম আমার নাই। তো আমরা একটি ফুল এইচডি প্যানেল, ফ্লিকিং প্রবলেম, লাইট আপ ডাউন করার মতো, অনেকে এই ধরনের সমস্যা নিয়ে আমাকে লাইট সমস্যার সমাধান ভেবে মেসেজ দিয়েছেন। অনেকে এই ধরনের সমস্যার সমাধান করা যায় না বা হয় না এই ধরনের মন্তব্য করে আমাকে ফোন দিয়েছিলেন। তো তাদের একটা পারফেক্ট ধারণার জন্য আমি কাজটি দেখানোর চেষ্টা করলাম। আমরা ওয়ান সাইড লাইনগুলোকে রিমুভ করে এই সমস্যাটি সমাধান করছি। ঠিক অপোজিট সাইডে আমরা কোনো কম্পোনেন্ট রিমুভ করি নাই, কিন্তু আমার কাজটি পারফেক্ট। তো ফ্রেন্ড, আমরা কাজটি দেখলাম। কাজটি দেখার পরে যদি ভালো কোনো মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো মন্তব্য সবসময় আশা করি। আর যারা নিজেকে আপডেট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে। আমাদের এইখানে মাদারবোর্ড, প্যানেল, সফটওয়্যার তিনটা ব্যাপারে বিস্তারিত আলোচনা সহ ক্লাস করানো হয়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে।